আজকে আমার বাড়িতে আমি পুটপুটি রান্না করেছিলাম আর এই যে পুটপুটিগুলো আমার শাশুড়ি কাটছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ব্লগটি সকাল থেকে শুরু করেছি। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখানে আমি সিম ভর্তা আর টমেটো ভর্তা করেছিলাম সকালের খাওয়ার জন্য, আর এদিকে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল আমার শাশুড়ি। পুটপুটি কুটে রাখছিল আর এদিকে আমি দুপুরের জন্য রান্না করতে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। যে এখানে আমি পুটপুটিগুলো ধুয়ে নিচ্ছি। আর সবার আঞ্চলিক ভাষা এর নাম বলে যাবেন। আসলে এটা পুটপুট করে ফুটে দাঁতের তলে পড়লে তার জন্য আমি এর নাম পুটপুটি রাখছি। অনেকে পুঁই মুচড়িও বলেন। তো যাই হোক, আমার এখানে সিম আলু আর টমেটো দিয়ে আমি একটা মাছ দিয়ে রান্না করব আর এখানে পুটপুটি ভাজি করব, তাই আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি ভাতের জন্য ভাত রান্না করার জন্য চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে ভালো করে পরিষ্কার করে ধুচ্ছি। আবার না এত ছোট পাতিলে, আবার আপনারা বলবেন না যে এত ছোট পাতিলে ভাত রান্না করছি। আসলে আমরা বাড়িতে মানুষ 4 জন আর আমাদের একবেলার খাবার। এই যে এদিকে আমি মাছগুলো পরিষ্কার করছিলাম আর আমাদের বাড়ির বিড়ালটা কিন্তু খুবই আমাকে জ্বালাচ্ছিল। যাই হোক, আমি এখানে মাছ প্রথমে ভেজে নেব। তার জন্য আমি ময় মশলা সব মাখিয়ে নিলাম। এখানে ঝাল গুঁড়া এবং হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি কড়াইতে চলে যাব। যে চুলাপাড়ে জাল ধরাই দিছি, এখন আমি রান্না করছি। আসলে আমি বাইরে রান্না করি আর আমার বাইরে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখুন, আমি এখন মাছগুলো ভাজবো বলে তাওয়াতে দিয়ে দিছি। এখন 4টা মাছ, আসলে মাছগুলো আমি ভাঙা ভাঙা করে রান্না করব, তাই জন্য। আর আমার মাছ কিন্তু ভাজতে অনেক কড়া করে ভাজা লাগে। তাছাড়া আপনাদের ভাইয়া কিন্তু খায় না, তাই মাছগুলো আমার একটু বেশি ভালো করে ভাজতে হয়, মানে পোড়া পোড়া করে ভাজতে হয়। এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের ভেতরে এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম আর জিরা দিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়েছি। আসলে প্রথমে মাছ ভাজার কারণই হচ্ছে যে ওই তেলেতে আমি এই পুষ্টিগুলো ভাজবো বলে। যাই হোক, আবার বলবেন না যে আমি কিপটা। আসলে কিপটা না, একটু সাশ্রয় করা ভালো। যাই হোক, এই যে আমি পুঁই মুচড়িগুলো দিয়ে দিলাম। আসলে আমি এটাকে পুটপুটি বলি, তাই পুঁই মুচড়ি বলতে পারছিলাম না। এখন এই যে আমার এটা হয়ে গেছে সিদ্ধ করা। এখন আমি এর ভেতর সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে একটু মানে তেলে দেবো। এই জন্য আমি মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি এবং মাঝখানে একটু তেল দিব আর রসুন কুচি আর একটু পাঁচফোড়ন দিয়ে দেব। দিলে আসলে খেতে অনেক ভালো লাগে। আর এইভাবে ভাজিটা কিন্তু অনেকেই করে না, তবে এভাবে করে দেখবেন, কিন্তু খুবই মজা লাগে খেতে। যাই হোক, আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো সবাই আমার পুটপুটিগুলো কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। এরপরে কিন্তু আমি আরেকটা রান্না করব। এই যে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে মাছগুলো ভাঙা ভাঙা করে দিয়েছি। আর এই যে এই তরকারিটাও কিন্তু আমার অনেক মজার হয়েছিল আজকে। এই যে কি সুন্দর হয়েছে। তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।